আজকের রেসিপিটা একটু কমন হলেও একদম অন্যরকমভাবে বানাচ্ছি। ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমেই একটা বড় সাইজের আলু চৌকো করে কেটে নিয়ে সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। আলুটা এদিকে সেদ্ধ হতে থাক, ততক্ষণে আর একটা কাজ করে নিই। একটা মিক্সিং বলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এরপর সমস্ত উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব, মানে নুনটা যেন সব কিছুর সঙ্গে ভালো করে মিশে যায়। এরপর 3টে ডিম ফাটিয়ে এর সঙ্গে দিয়ে দেব। ডিমগুলোকে দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইভাবে যদি নুন দেওয়া হয় তাহলে ডিমের মধ্যে কিন্তু এক জায়গায় নুনটা থাকে না, নুনটা সমস্ত ডিমের মধ্যেই মিশে যায়। এরপর একটা আপ্পাম প্যান নিয়েছি, প্যানের মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর একটা ব্রাশে করে ভালো করে বুলিয়ে নেওয়ার পর অল্প অল্প ডিমের ব্যাটার এই আপ্পাম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে পুরোপুরি ভর্তি করে দেবেন না, প্রতিটা হোল হাফ করে ভর্তি করবেন। তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই অমলেটগুলো ভেজে নিতে হবে। একটুখানি ভাজা হয়ে গেলে আরেক দিকটা উল্টে পাল্টে দুই দিকটা ভালো করে ভেজে নিতে হবে। একটু ধৈর্য ধরে এইটা করে নিতে পারেন। এইভাবে যদি রান্নাটা করা হয় তাহলে খেতে ভালো লাগার সঙ্গে সঙ্গে দেখতেও ভালো লাগে। আর আমরা জানি যে চোখ দিয়েই কিন্তু আমাদের অর্ধেক খাওয়া হয়ে যায়। দুই দিকটা ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর গোল গোল বলের আকারে তৈরি হয়েছে। তবে আপনাদের কাছে যদি আপ্পাম প্যান না থাকে তাহলে এই রকম ছোট একটা হাতা নিয়ে এইভাবে ডিমগুলোকে ভেজে নিতে পারেন। একটু বড় সাইজের হবে কিন্তু একই রকমের দেখতে হবে। এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছিলো, আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম। এখন মূল রান্নায় চলে আসি। এর জন্য কড়াইয়ে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তাতে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে, মানে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু এর স্বাদটা অনেকটা ভালো হবে। ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ জিরের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, প্রয়োজন মতো হলুদ দিয়ে একটুখানি ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোটা আমি এর মধ্যে কেটে দিইনি, মিক্সিতে একটু পেস্ট করে টমেটোটা দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো কেটে পেস্ট করে দিয়েছি। টমেটোটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব ততক্ষণ অবধি যতক্ষণ না তেল ছেড়ে আসে। তেল ছেড়ে এলে এর মধ্যে আগের থেকে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। আলু দেওয়ার পর আরও 2 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। আপনারা যদি গ্রেভিটা বেশি রাখতে চান তাহলে একটু জলটা বেশি দেবেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিলাম, তবে চিনিটা সম্পূর্ণ অপশনাল, বাদ দিতে পারেন। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 3 মিনিট মতো রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে আগের থেকে তৈরি করে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন আমরা ডিমের অমলেট কারি করছি, তবে একটু অন্যরকমভাবে। তারপরও আরও মিনিট 2 মতো ফুটিয়ে নেব। আমি খুব বেশি গ্রেভি রাখবো না, সেই জন্য এই পরিমাণ জল দিয়েছিলাম। আপনারা চাইলে আরও একটু দিতে পারেন। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর কিছুটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে ডিমের অমলেট কারি। তবে আপনারা এখানে চাইলে মেথি পাতা অথবা গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল, এবার পরিবেশনের পালা। তাহলে আজকের এই অন্যরকম স্বাদের ডিমের অমলেট কারিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। ভালো থাকবেন।